প্রভু নারায়ণ সমস্ত দেবতাদের সঙ্গে আগমন করছেন। কোকিল কালো আচ্ছা আচ্ছা কালো প্রভু নয় গে ভালো, কালো প্রভু নয় গে ভালো, কালা হরিনারায়ণের ভূমিকায় আপনাদের মহান রঙ্গমঞ্চ নৃত্য পরিচালিত করছে বহুবার বিদেশে ভ্রমণকারী শিল্পী ওস্তাদ বিজয় কিশোর মাহালি।
আমি আমার প্রভুকে বুঝিয়ে বলছি। প্রভু আপনার চরণে আমার একটাই প্রার্থনা, প্রভু মর্তধামকে বাঁচান। মর্তধামে ভরে গেছে মহাপাপ, মহাপাপের ফলে শুরু হয়ে গেছে অনাচার, অত্যাচার, কাটাকাটি, মারামারি, হিংসায় চলছে মর্তধাম। মর্তধামকে বাঁচান প্রভু, মর্তধামকে বাঁচান। ধন্য লক্ষ্মী, আজিকার পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছ। যাও, আবার আমরা মর্তধামে জন্ম নেব। তোমার নাম হবে বিষ্ণু প্রিয়া, আমার নাম হবে শ্রী চৈতন্যদেব নিমাই করতে। তবে সরলক্ষ্মী, ওই মর্তধামে এই যুগে থাকবে না কোন অস্ত্র, শঙ্খ নয়, চন্দ্র নয়, গোলা পদ্ম নয়, থাকবে শুধু প্রেম, ভক্তি, ভালোবাসা এবং হরিনাম। হরিনাম করে আমরা সমস্ত জীবকে মহাপাপের হাত থেকে রক্ষা করবো। লক্ষ্মী, মহাপাপের হাত থেকে রক্ষা করবো। নারায়ণ নারায়ণ নারায়ণ, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ। আমার মর্তধামে জন্ম নেবে লক্ষ্মী নারায়ণ, আমার মর্তধামে জন্ম নেবে লক্ষ্মী নারায়ণ। রাধা গোবিন্দ মনোরয়া প্রিয় নয়ন নিরীশ্বর ভাষণে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ ভালো। বৈকুণ্ঠপতি নামে জন্ম নিয়েছেন মর্তধামে। নামটার নিমাই পণ্ডিত, আর নিমাই পণ্ডিতের ভূমিকায় আপনাদের মহান রঙ্গমঞ্চ নৃত্য অভিনয় করে দেখাবেন উস্তাদ অরুণ চন্দ্র মাহাতো। সঙ্গ রয়েছেন গোদাধর ভূমিকায় উস্তাদ বিধান চন্দ্র শহীদ। এই ভবের বাজার
शास्त्र पाठ करते पारबি ভাই আচ্ছা ভাই আজ তুমি কি শাস্ত্র পাঠ করবে গো গোদাধরদা আজ আমি পাঠ করব অলঙ্কার শাস্ত্র খুব ভালো তুমি অলঙ্কার শাস্ত্র পাঠ করো আর আমি মধুর করতে শ্রবণ করবো তাই না এই বলে মায় বলল শাস্ত্র পাঠ করার জন্য বসছে আর যদি বিশ্বপ্রিয়া অর্থাৎ মা লক্ষ্মী জন্ম নিয়েছেন মন্ডধামে নামদার বিশ্বপ্রিয়া নদীতে জল খাবার জন্য আগমন করছে ভাদর আশ্বিন মাসে জামায়াদর করেল জামায়াদর করে যার সঙ্গে ভালোবাসা যার সঙ্গে ভালোবাসা সেই তো বাগাল পেল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বানায় বকুল ফুল সোনা দিয়া হাত কেন বানায় কালো ফুলের লাজ রাজা ভালো উঠে রাজা ভালো উঠে কালো ফুলের লাজ রাজা ভালো উঠে রাজা ভালো উঠে
अरे भाई जा
স্নান করা হয়ে গেল, শুনলে ভালো করে জলটা নিয়ে চল, বুঝলি সেই কতক্ষণ হয়ে গেল, বেলাটা উঠে গেল, সে কোন সকাল আসছি বন্যমালা, চল আমরা ঘরে ফিরে যাই, নাহলে মায়ের রাগাবে। তাই চল, তাই চললো, তাই চল। এলো এলো দেখবো দেখ ওই দুটা কি বলছে, হলুদ এই দেখাচ্ছে। এ বাবা রে, কি লজ্জা, কি লজ্জা। এলো আমরা খোলামেলা বসতে স্নান করলাম, আর জানি ওই দেখ দুটা মরণ বসে আছে। এ মা, আমরা কি করবো বলুন ভালো? তোমাদের লাজ লজ্জা শরম ভরম কিচ্ছু নাই। একটা মেয়েদের ঘাট, মেয়েদের ঘাটে তোমরা লুকি লুকি মেয়েদের স্নান করা দেখছো। কি বলছ, কি বললে তোমরা, কি বললে তোমরা? আমরা লুকি লুকি মেয়েদের স্নান করা দেখছো, তা বলছি কি? তাহলে তোমরা কি করছো? হ্যাঁ শোনো শোনো, চুপ চুপ করো, চুপ করো, চুপ করো, একদম কথা বাড়াবে না। তোমরা জানো কি অন্যায় করেছো? ওই যে ব্যক্তি বসে আছে, ওই ব্যক্তিকে কি তোমরা চেনো? আমরা কি পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াই নাকি যে আমরা সমস্ত মানুষকে চিনবো? হ্যাঁ শোনো শোনো বলে দিচ্ছি, যাকে তোমরা অপমান করেছো, ওই যে বসে আছে, ও হলো কলিযুগের শ্রেষ্ঠ পুরুষ নিমাই পণ্ডিত। আমাদের ক্ষমা করে দাও প্লিজ, আমাদের ক্ষমা করে দাও, আমাদের ক্ষমা করে দাও, আমাদের ভুল হয়ে গেছে। কোনো ক্ষমা করে যাবে না তোমাদের, কোনো ক্ষমা হবে না, তোমরা ভুল হয়ে যাও, বেরিয়ে যাও, তোমরা চলে যাও। এই মনে রাখা হবে বলছি তো, পায়ে ধরবো নাকি? হ্যাঁ আমাদের ক্ষমা করে দাও না। না হবে না, তোমরা চলে যাও, তোমরা অন্যায় করেছো, তোমরা নিমাই পণ্ডিতকে অপমান করেছো, তোমাদের কোনো ক্ষমা হবে না। আরে বাবা, আমরাকে ক্ষমা করলো না ঠিক আছে, কিন্তু আমাদের সঙ্গে ওই যে বিষ্ণুপ্রিয়া এসেছে, তাকে ক্ষমা করে দাও। বিষ্ণুপ্রিয়া, বিষ্ণুপ্রিয়া নামটি আমি শুনেছি, ঠিক আছে আমি তোমাদের ক্ষমা করে দিলাম, কিন্তু এই ভুল আর কোনোদিন করবে না। না বাবা, আর এরকম ভুল কোনোদিন করবো না, আমাদের ক্ষমা করে দাও প্লিজ প্লিজ। হ্যাঁ ক্ষমা করে দিয়েছি, তোমরা চলে যাও। হ্যালো ফুচকি, চল প্রিয়া, চলো চল, এখানে এই বড় চল থাকা যাবো না বেশি কম। আইলো আয় আয়। চোখে চোখে কথা বল, মুখে কেন বলো না, মুখে কেন বলো না। এ বাবা রে, এটা আমি বিরাট ব্যাপার বুঝতে পারলি, যেটা আমি কোনোদিন নাই জানিছিলি, কোনোদিন নাই বুঝেছিলি। মানে আমাদের নিমাই পণ্ডিত, আমাদের নিমাই পণ্ডিত ওই বেটি ছেলেটার দিকে, মানে বিষ্ণুপ্রিয়ার দিকে ইলজাই ভেজে রয়েছে, আর ওই বেটি ছেলেটাও কমলো আমাদের নিমাইয়ের দিকে একদম পাড়াপাড়ি কিচ্ছু নাই, একদম ইলজাই ভেজে রয়েছে। বলি এখন কার ঘরের বেটি বঠো, শোনো তোমাকে পরিষ্কার করে বলে বলছি বাবা, আমাদের নিমাই পণ্ডিতের দিকে একদম ভালিবে নাই, তাহলে বরঞ্চ ওই যে আসরের ধারে ধারে অত সুন্দর সুন্দর বেটা ছেলে গিলে আছে, ওদের দিকে ভালতে পারছ না। হ্যাঁ বলে কালি ওঠানো কি কোন কথাই বলছেন, এত করে বলছে চক্কাই খুঁজে দিব বলে পরকে কি বলিব, আমরা নিমাইটাকে বোঝাবো। এবং নিমাই বলি মাইয়া লাগাবে, চলো ঘর যেতে হবে বুঝলে না, অনেক
দেরি হয়ে গেল, বেলাটা উঠে গেল। চলো মায়ের রাগাবে, চলো। হ্যাঁ এমন নিমাই, চলো 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 নিমাই। বাবা 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 দেখছি এত করে বলছি নিমাই শুনছেই নাই, কোনো একটা ব্যাপার হয়ে গেছে এদের মনে হচ্ছে। নিমাই একদম এটা ভালো নয়, একদম ভালো নয়। চলো বলছি, চলো মায়ের রাগাবে। নিমাই যাচ্ছে না, নদীর ঘাটে একটা পিটিছিলাকে ভাইছে তো ভাইছে। আমি আসছে এমন জানলাবে তো বুঝে যাবে বলে দিচ্ছি। চলো বলছি, চলো নাকি এমন দিব বলছি পিটিছিলাকে ভালি বানাই। কতদিন হলে দেখছি না, এই করে একটা গেছে আরো দেখছি না। চলো চলো বলে বলে বাবা 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 আজকাল দেখে নাও একবারে টাটা বাই বাই পাঠানা দিচ্ছে, দেখছি লাজলে নিমাই পড়লে কেমন জীবন হয়ে গেল। নাইলে কিন্তু আমি মানছি না, এমন দেখি নো। ও মানে নিজের টাকে সামলাতে হবে। চলো 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 বলে গেছে, চলো লোকে ভাইছে তোমাকে খারাপ বলবে। চলো বলছি, ওই টাটা বাই বাই দিতে হবে। চলো প্রিয়া, এ প্রিয়া, হ্যালো, তুই যে দাঁড়াই নাই গেলি বন্ধ ভালো। আমরা বলতে গেলাম তুই আসছিস পিছনে পিছনে, চলে লেগে দাঁড়াই নাই এগিয়ে নাই ভাবছিস নাকি? মায়া থাকা ঢুকে হ্যালো বেটিকে পাড়াপাড়ি কিচ্ছু নাই। নিমাই দিকে ভাই সাথে ভাই কি বলবো মন বলা, কি করবো মন বলা, আমি কি করবো? প্রিয়া প্রিয়া এলো এলো, প্রিয়া এলো এলো। কাটরা তুই কি আমার সই তাই না? আমি তোকে সব কথা বলি, তুই আমার মনের অবস্থা বুঝতে পারছি না। আহা বুঝেছি, শোন না, আমি না ওই নিমাই পণ্ডিতকে, কি হলো নিমাই পণ্ডিতকে ভালোবেসে ফেলেছি। ও এই কথা, চল ঘরে বলিব আর তো ওর সাথে বিয়ে দিয়ে দিব। তুমি যে আমার শুধু, আমি যে তোমারি, তুমি যে আমারি, আমি যে তোমার। চলো না চলো না চলো না গো প্রিয়, আমায় ছেড়ে, তোমায় ছাড়া এক মুহূর্ত থাকিতে মনে, তুমি যে আমার শুধু, আমি যে তোমারি, আমি যে তোমারি, তুমি যে আমার। তুমি জানো না রে দিও, তুমি জীবনে থাকো না, তুমি জানো না রে দিও, তুমি लड़का था जिसे प्यार करता था, लड़का जिसे प्यार करता था। तो माननीय दर्शक মণ্ডলী, আমার মা ভাই বোনেরা, নিমাই পণ্ডিত আর বিষ্ণুপ্রিয়ার বিবাহের ব্যাপারটা পাকা হয়ে গেছে। আজকেই সেই বিবাহের দিন সমস্ত ভোর ভোর যাত্রীরা বাচ্চাকারীরা ফুর্তি করতে আগমন করছে। বলি কই কি বাবা বলে গো, এই গায়ের মসি পিসি কাকি জেঠি মশা পিসা কাকা জেঠা খোড়া সবাইকে বলছে রে বাচ্চারা, বলছে শুনে নাও
আজকে সকাল সকাল যে কাণ্ডটা হইলো ওটা আমরা একদম কমপ্লিট করে দিয়েছি, কোনো ব্যাপার নাই, তোমরা সবাই পাবে। ভোজের চিন্তা করো না, একদম খাসির মাংস দেওয়া হবে। তো শুনে নাও, বরভোজ যাত্রা চলে আসবে, বলতে কথা নাই, তোমরা রেডি হয়ে যাও। এখন বালা বাবু, এখন বালা বাবু রে, এখন বালা বাবু। মিষ্টি খাবি নজর না খাবি, মিষ্টি খাবি নজর না খাবি। এখন বালা বাবু রে, এখন বালা বাবু, এখন বালা বাবু রে, এখন বালা বাবু। আর বোঝা গেলাম আছে মনে হবে গাড়ি হবে আর এই সালাদের জন্য না রাইতে দেবো শান্তি করে ঘুমাতে পাবো, না দিনের বেলা দেবো শান্তি করে থাকতে পাবো। বাবা 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 বলে এদিকে বেলা ডুবলে অর্কেস্ট্রার আর গোটা যাচ্ছে না, আর সকালবেলা সিংহটি যদি বলি কি কেসটা বলে তোরা বানানো শান্তি করে গায়ের লোককে থাকতে দেবি না, তো বলছে এবং মানে রাগায় ওনাকে বুয়া বলাই গেল, বুঝলে না? সেই বুঝলে না, বিয়া ঘরে কুটুম বন্ধু আছে, তো সেই ওইটাই শুরু হয়ে যেত। শুনে নাও, আমাদের ওই নিমাই ঠাকুরের বিষ্ণুপি আর বিহারে বাবা, বুঝলে তো, তোমাদের গায়ের লোককে জানাতে পারি নাই, তার জন্য টেনশন নিয়ে না, একদম পুরা খাসির মাংস থাকবে যা বলে বলে। তো বলে হ্যাঁ ড্রেসটা তো ভালোই দিয়েছে, দেখি বাবা রে বাবা কি হলো রে, ষষ্ঠী মাই আসা নাকি তোদের চোখগুলো আলু বলছে কেন? চল মকাত্তাকে দেখবি, চল কেন জল এদিকে দেখলাম প্যান্টটা কোন দিকে তো পড়েছে রে বা বলে আরে মকাত্তা বলিটা বিরাট ব্যাপার দাদা, হে বলবো না ভাই, আর না মানে বললো না বললেও চলছে না, আর বললেও জ্বালা না বললেও জ্বালা। তো বলে শুনলে এত এত গা ঘুরলি, এত এত দেশ বিদেশ ঘুরলি দাদা, হে তোর ঘটনার লোক দেখতে নাই বলি বলি যদি বলি কেনে, তো বলি হে ভাই এত এত লোকের স্টাইল দেখলি, কারো হাঁটু ছিঁড়া, কারো হাঁটু নিচে ছিঁড়া, এরবার ভেঙে দুনিয়া, কিন্তু তুই যে স্টাইলটা ঢুকাই নিয়েছি আমারটা একদম সাদা ভিজা, একদম কোনো বুঝতেই কোনো বলি হেরে বলি সবার এই প্যানের চেনটা আগু দিকে থাকে, আর তো এটা তো মায়েরই বলছিটা সারা বিরাট বড় ভুল হয়ে গেছে। শুনে কেসটা কি হয়েছে তোকে বলে দিচ্ছি,
কাল আমাদের এই রাইতে সন্ধ্যালে বুঝতে পারছি অর্কেস্ট্রা, তারপরে দুটা পার্টি ছৌ নাচ, হেমমাতা, সুখের ডাক্তার, তো দুটা পার্টি দুতাল করে নাচ দেখে যাই, ওটা ঘরে ঘুমাইছিলি বুঝলি না, যেই জিনিসটা লাগেছে আর সেই সারা ধরে সেই পালির আওয়াজ পাই চোখটা গেল, মানে ঘুমটা ভাঙি গেল বুঝলি না। তো ব্যাপারটা হইলো সেই সময় হঠাৎ করে পেটটা কোন দিলে যে পড়ে চলে আলি বুঝতেই নাই বললি তো তাই একটা আমার একটা বিরাট বড় নাম আছে বুঝলি না, সবাই আমাকে এক নামে ডাকে, এখানে আমার প্রেস্টিজটা পাংচার করে দিস না ভাই আমার সোনার চাঁদ। যদি কি কোনো জিজ্ঞাসা করে না তোমার বলে দিবি 2025 এর স্টাইলে ওঠে রে। শুনে নাও, আমি এটা বলে দিবি, সবাই জানিয়েছে, যতগুলা লোক দেখছে সব দেখেছে ব্যাপারটা। তবে যাই হোক আমি সবাইকে বলে দিচ্ছি, এ দাদা বা দিদিরা, এটা হচ্ছে ইয়ার মানে কোনো ভুল নাই, 2025 এর নিউ স্টাইল। অত যাবো না বটে, একটা শক্ত করে গান ধরতে কিন্তু নাই চিনি যাবো না বটে। এ টিকলি টিকলি রে, তোর লাল টিকলি জীবন নিয়ে এ টিকলি টিকলি রে, তোর লাল টিকলি জীবন নিয়ে লিছে রে, মই দেখি যে বিনা বুকের ভিতর বাচ্চা সব মজা গিজা 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 গিজা।
এই শালারা এই জন্য বলতেছি যে তোর নেশা দেশা করিস না বাবুরা, লোকের কাছে যাচ্ছি তোটুকু দেখে শুনে চলবার পারে না, একদম কারেন্ট বাপরে শালাই কিনা কে কি তারটা টাঙিয়েছে রে বাবা, এটা গোটাই ফল আছে এটা যাচ্ছিও না বলে এই সমাজের সঙ্গে আর পারবো না, যাবো না বলে আমি এদিকে আর মাথা খারাপ করে লাভ নাই বলে এই বরের মাসি পিসি কাকি জেঠি যতগুলো আছে জলদি করে তোমরা চুমা চুমিটা শুরু করে দাও রে বাবারা, বুঝলে না? বাজাবো বাজাবো জামাইয়ের কথা শুনতে বলবি না, জামাইয়ের কথা রাগ করবি না। ভালো করে রাখবে এখনকার নতুন নতুন বউ ছিল বাবা, অকুড়া ভালো আছে ভালো আছে, আর একদম সুপার আছে সুপার, একদম ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। তো যাবটা ওটা এখন নিয়ম কানুন নতুন নতুন বউ ছিল জানে কি না জানা বাবা, তো যখন আমি বাঁচে আছি কোনো অসুবিধা হতে দিব নাই বলে এই বউ ছিল না বাবা, বলি তোমাকে বলছি বাচ্চা শুনে নাও, এই ছামড়া তলের চুমা চুমি নিয়ম কানুন যদি অজানা থাকে তো আমাকে একটু জিজ্ঞাসা করে নেবে, বুঝলে না? কোনো অসুবিধা নাই। এলো ইমারি হয়ে দেখেছ না এর প্যান্টটা গোটাই খসে গেছে, বলি আমাকে হাত লাড়ি লাড়ি কোনো বললে নাকি গো? এগো ছামড়া তলে সবাই ভাইছে তোমাকে, তোমার প্যান্টটা খসে গেছে উঠাইলেও আরেকবার বলো আমাকে বললে বলে প্যান্টটা খসে গেছে উঠাইলে কারণটা কারণ পাই না উঠাই তেলি মানুষ মরে বাবা। তো বলি পরে তোমাদের সাথে গল্প করবো, আমি একটু নিয়ম কানুন গিলা বহু ছেলেটাকে বুঝান দিলে বুঝলে ব্যাপার আছে কি। তো যাই হোক বলছি, হ্যাঁ তোমাকে একটু চিন্তা চিন্তা লাগিয়েছে কবে আমার মনে পড়ছে তুমি আমার সেই টিকলিয়ে বঠো টিকলি ভালো আছো শুনো না? কোথায় দিয়ে হয়েছে? পাশে গায়ে হয়েছে। কোন গায়ে?
গাটার নামটা আমার নাই খবর তোমার ওই মানে কি বলবো বড়টা কি করে বড়টা রেলের চাকে পাম্প দেয় এ বাবা রে বহুত বড় চাকরি পাইছি হ্যাঁ গো আমি যে বলিয়েছিলি আমার কথাটা নাই মনে করলো তখন তুমি সোজা ওই মিস্ত্রির কাছে চলে গেলে সেদিন আমি বলবো লাগিয়েছি জানো কাঁদি কাঁদি এই বাবা এরে এই বাবা কাঁদিবো না কেন পুরো আমার ব্যাপার দেখছো না দাদা এই সালার কান্ডটা দেখো এইটাই হচ্ছে ঘর কলিযুগ বাহ 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 এই যে একটা পুরাতন কথা আছে না যে ছেলে মাতালে পার আছে বাপ এই সালা বুড়া মাতালে পার নাই সালাকে মজাটা বুঝাচ্ছি বলি তোমার ফোন আছে ফোন বড় ফোন আছে আছে এখানে একটু ফোন নাম্বারটা দাও ইমারি ঝোল লাগলো যে আছে না এত গিলা লোকের পাশে ফোন নাম্বারটা কইছে রে কি বলে রে বন্ধু বলছে তুই যে কথাটা বললি এই গায়ের লোকে তোকে সবাই সম্মান করে সোনিকা তো তুই জানিস এই গায়ের লোকে মানে এই বড় থানা মানে মানবাজার তুই আমাকে সবাই মাকাদ্দা বলি জানো বুঝলি তো বলছি কি জোরে বলে মনে আসতে বন্ধ করো আমার ক্লিয়ার আছে দেখছি না কথা গল্প করছো ইসালা বুঝতে পারে না আর কি হয়েছে বুঝেছ তোর প্যান্টটা কইছে গেছে উঠাইলে রে কারেন্ট আনো এ কারেন্টটা এরে ইসালা আগে শুনেছি কোনো ব্যাপার নাই ও বদলাচ্ছ না ওরকম হবে কি ঠিক চুপচাপ থাক কোনো ব্যাপার নাই তোর কারণে আমি একটু বলে করে দিচ্ছি হ্যাঁ এখন তুমি একটা কাজ একদম হবে না ইসালাকে জোর করে না ঘাটটা হাতে কান দিলে বলছি রে এই টিকলি এটা কি বলে দেখিস এ বাবা সালা আমার পেটটা কখনো খুশি পড়ে গেছে আমি দেখি দেখি ছেলেটা দেখে না কি বাবা এতে দিলে না বাবা তুই আর কি মরদরা সংকল্প করছিস আর তাই হলো আমি দেখি তোর বড় বলে গাল দিবে আর বলিস না তুমি হ্যাঁ বটো আর তো শিবা হাতে রাজি যাব না বলে জলদি করে জমা করে বড় বড় করে ভিতরে না বুঝলে না আর জলদি করে একটা বড় করে একটা ভিতরে আলে বুঝলে না আমি একটা কান ধরে দেখে দাও দেখে নাচতে খেলতে ঘর থেকে চলে যাব কি বা আমি তো সালা রে কি রে এরে বুঝা কোন আয় আয় কি বলছো বলছি যাবে ওই যে সবুজ রঙের শাড়িটা পরে চুমা ছুটে আমি এক্ষুনি যাচ্ছি আমি এক্ষুনি যাচ্ছি এ বাবা ওই যাই নিমাই ওই তোর কাকু কোনো বলার দরকার আমি চান্স লাগাই দেখছি বুঝলি যদি কোন রকমের সেটিংটা হয়ে যায় আজ তেল লজ্জাটা ভালোই মানাবে বুঝলি তো শোন তুই ওদের পাশে থাক কিন্তু কোনো বলিস না বুঝলি আমি যাচ্ছি কোনো ব্যাপার নাই বাবা ডর লাগছে রে এত লোকে ভাইছে সামলা তোলে আসলে মেয়া লোকের সঙ্গে গল্প করা কম পড়লা ওই আসলে যদি গাছ কাল দিকে দিয়ে আর মাঝে তুমি লোকের প্রেস্টিজ পাম্পচার হয়ে যাবে যা বড় ঠাকুর রক্ষা করো প্রভু এক চান্স লাগাই দেখছি যদি কোন রকম পারিয়ে যায় যা বড় বড় আমি আর গল্প বেশি করবো না একদম ডাইরেক্ট চার্জ করে দেবো যা বড় বড় দেখি নাই ভালো যা বড় বড় রাস্তাটা ক্লিয়ার করবি রে মার যদি লাইট চালাতে করবো সিধা বেরো পড়া দিলাম বলে দিচ্ছি এই মরে হয়ে গেলে দেখলে মারব বলতে গেল হ্যাঁ ভালো লাগছে সব মরে পিছনে মারব কি বাপলু এই লোক মোটা বলে পাঁচটা ভাবে মারি হয়ে নিজে গেল খাওয়া ভরা কামা জানা হলে এটাকে কে ডাকেলো হ্যাঁ ওদিকে যাচ্ছে গোটা রাস্তা চুয়ানা খাচ্ছে আর এসে ছাপড়া তরকারি মিয়া লোকের পাশে হাজার পথ হয়ে ঘুরে ঘুরে লাজ লজ্জা সব বড় কিচ্ছু না লে বাবা জলদি করে বড় করে এর ভিতরে তুমি যা শুরু করেছে কি বাবা বাজনা করে গেলে আসো বড় করে গেলে ঘর করে দিতে বলছে না আলু বাইগন ফুলকপি যেমন ওটা তো বুঝতেই পারছো বাজারে চলছে ধনে চলবে না এ আলু বাইগন ফুলকপি যেমন
বাজারে কইছো তোকে তোরে না কমিটি দাদার কাছে অনুরোধ চলো তোকে দেখে ধরবে আমার স্বপ্ন নয় আসি তোকে দেখে ধরবে আমার স্বপ্ন নয় আসি আর तुमको ठाणे पड़े সাইডে राशि हम लोग लालते थे Bye.